নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে বাস্তুদোষের ব্যাপারে কিছু বলবো। মানে আপনাদের যে ধারণা বাস্তুদোষ সম্পর্কে, এই বাস্তুদোষের আরেকটা ওয়ে। এবার লোকে বলে, তাই লোকে বলে যে আমরা তো পুজো আচ্চা এত করি, আর আমার বাড়িতে সেরকম কিছু নেই। হ্যাঁ, উত্তর দিকে ঘর, দক্ষিণ দিকে বাথরুম, মানে এরকম টাইপের অনেক কিছু দেয়। কিন্তু এগুলো আমাদের বাবা দাদুদের আমলে এসব ছিল না। শিবলিঙ্গের পাড়ার শিবলিঙ্গ বা আপনার বিভিন্ন রকম অ্যাপাটাস, কচ্ছপ কচ্ছপ বাড়িতে রাখা, এসব আমাদের পূর্বপুরুষদের আমলে ছিল না, এবং তারা যথেষ্ট সুখী ছিলেন। তাদের ওষুধের দোকানে খাতাও ছিল না। কিন্তু আমরা যেগুলো করি, আমরা এই চীন বা জাপানের বাস্তুদোষটাকে বাস্তুদোষ বলি, কিন্তু অ্যাকচুয়াল বাস্তুদোষ যেগুলো, সেগুলো আমাদের যে বাস্তুদোষগুলো লাগে, হয়তো আমি আজকে যে বাস্তুদোষের একটা ওয়ে বলবো, সেটা হয়তো আপনাদের জানা নেই। তা সেই জন্যই ভিডিওটা করা। তা এবার ব্যাপার হচ্ছে যে ধরুন একজন পয়সাওয়ালা লোক আমার সঙ্গে কথা বলছেন। তো ওনার একটা দামি সিগারেটের প্যাকেট, এবং সেখান থেকে উনি সিগারেট খাচ্ছেন, সিগারেটের প্যাকেটটা পাশে রাখা। আমি কোনো কথা না বলে বা ওনার কোনো পারমিশন না নিয়ে ওনার প্যাকেট থেকে আমি একটা সিগারেট বার করে নিলাম এবং খেতে শুরু করলাম। এটা কি উচিত? ওনার তো পারমিশন নেওয়া উচিত। একটা সিগারেটের দাম ধরুন 30 টাকা, হতেই পারে এক পিস। তো এবার ব্যাপার হচ্ছে আরেকটা কি হয়, ধরুন তিনি বসে আছেন, খুব গরমকাল, একটা ঠান্ডা জলের বোতল উনি কিনলেন, কিনে খেলেন, খেলে বোতলটা পাশে রাখলেন। তা আমার যদি একটু জল খেতে ইচ্ছে হয়, আমি দুম করে বোতলটা তুলে জল খেয়ে নেবো, তাই তো? নাকি ওনাকে জিজ্ঞেস করবো যে আমি কি একটু জল খাবো? কি মনে হয় আপনাদের? তা এবার ব্যাপার হচ্ছে এই না জিজ্ঞেস করে কোনো কিছু নিলে হয়তো ওনার পয়সা আছে, উনি মানে কোনো বাহ্যিক কিছু বলবেন না, মানে ওনার আচরণ হয়তো বিরক্তিকর হবে না, কিন্তু একটা দীর্ঘশ্বাস পড়বে, অথবা ওনার একটা আসবে, রাগ আসবে মনে আমার ওপর। কারণ এই কার্সিটা জানা উচিত। তো বাস্তুদোষের ক্ষেত্রে এগুলো হয় কীরকম, যে আপনি মন্দিরে পুজো দিলেন, মিষ্টির প্যাকেট বা যা কিছু একটা পুজো দিলেন, এবং দক্ষিণাও দিলেন ঠাকুরমশাইকে। তা দক্ষিণাটা কি হচ্ছে, আপনার পুজোটা করে দেওয়ার জন্যে আপনি তাকে দক্ষিণা দিচ্ছেন। তো ফলে দক্ষিণাটা ঠাকুরমশাইয়ের প্রাপ্য, আপনি দিচ্ছেন তাকে, যে এই দক্ষিণাটা আমি দিচ্ছি। কিন্তু পুজোর প্রসাদ যেটা, সেটা কিন্তু ঠাকুরমশাইয়ের প্রাপ্য নয়, সেটা যে পুজো দিচ্ছে তার প্রাপ্য। এবার সেখানে কি হচ্ছে, ঠাকুরমশাই ওই মিষ্টি, ধরুন 10টা মিষ্টি দিয়েছেন বা 15টা মিষ্টি দিয়েছেন, সেখান থেকে 4টে বা 5টা মিষ্টি তুলে নিল। তা এই তোলাটা তো ওই একই রকম হয়ে গেল। তা এবার ব্যাপার হচ্ছে, ঠাকুরমশাই এটা বলতে পারে যে ভক্তকে, যে আমাকে যদি 2-4টে মিষ্টি দেন, তাহলে আমি কি নিয়ে যেতে পারি? আপনাকে চেয়ে নেওয়া উচিত, কিন্তু সেটা করে না। উল্টে কি করে, আপনি যে পুজো দিলেন সেটার খানিকটা ও আপনার সম্মতি না নিয়েই ও তুলে নিল। কেন তুললো ও জানে না। মানে মা বলে দিয়েছে আর কি, যে প্রসাদ থেকে তুই অর্ধেক ঝেড়ে দিবি। এটা তো হয় না। তা প্রসাদে তো ব্রাহ্মণের অধিকার নেই, পুরোহিতের। পুরোহিতের অধিকার দক্ষিণায়, আর আপনি সেটা দিচ্ছেনও। তো ফলে কি হচ্ছে, এই মিষ্টিটা যে সে নিল, হয়তো দেখা গেল তার সুগার আছে, সে ঠাকুরমশার সুগার আছে, এই মিষ্টিগুলো সে কিন্তু দান করবে একে ওকে, সে খাবে না। এটা আমাদের স্বভাব। এটা আমাদের ঘর একটা, আমরা লোকের থেকে ক্যালেন্ডার চাই 50টা, এর থেকে ক্যালেন্ডার নিচ্ছি, ওর থেকে ক্যালেন্ডার নিচ্ছি, কিন্তু এগুলো কি করবো, আবার লোককে বিলাবো। ডায়েরি লিখি না, ডায়েরি চাইছি। মানে এই যে চাওয়া হ্যাবিটটা, আর এটার থেকেও মারাত্মক হচ্ছে এই তুলে নেওয়া, লোকের অসম্মতিতে বা লোকের দুর্বলতার সুযোগ নিয়ে তার জিনিসে খাবলা মারা। এটা বেশিরভাগ মন্দিরেই হয়, এবং প্রাইভেট মন্দিরেও হয়, রাস্তার মন্দিরেও হয়। তা এখন ব্যাপার হচ্ছে, এগুলো তো ঠিক না। এবার এইগুলো হয় কি, এই যে দীর্ঘশ্বাস পড়লো আপনার, আপনি এক একটা মিষ্টি দিয়েছেন 25 টাকা 30 টাকা দামের, আমি যদি 4টে তুলে নিই, তো এটা তো আপনি তখন ভাববেন যে এটা কী হলো ব্যাপারটা। আপনি বলবেন না হয়তো কিছু, এটা আপনার ভদ্রতা, কিন্তু আমার ভদ্রতাটা কোথায়?
তো এবার ব্যাপারটা এইগুলো। এবার এই মিষ্টিটা যখন আমি আমার ছেলে মেয়েকে দেবো বা আমি বাইরের কাউকে দেবো, অনেক ঠাকুরমশাই আছেন যারা কলকাতায় একলা থাকেন, দেশ পাড়াগায় বাড়ি, তো ফলে এই মিষ্টিগুলো তারা করে কি তাদের পরিচিত জনকে তারা দেয়। কারণ সে তো খেতে পারবে না একটা বা দুটো, বা তার সুগার আছে ধরুন, সে কী করবে, পরিচিতগুলোকে দেবে। আর এই পরিচিতগুলো যারা খেলো তাদের অবস্থা খারাপ হয়ে গেল, হবেই। যে ঠাকুরমশাই দেখবেন গৃহস্থ বাড়ি গিয়ে এই প্রসাদ বিলোচ্ছে, এই মানে মেরে দেওয়া প্রসাদ বা ঝেড়ে দেওয়া প্রসাদগুলো, সেই প্রসাদ যখন আপনি খাবেন আপনার বাস্তুদোষ লাগবেই। কারণ ওই ভদ্রলোকের দীর্ঘশ্বাস এবং ওর যে গ্রহদোষ, ওর যে স্বভাব দোষ, এগুলো কিন্তু চলে এলো। কারণ ওই মিষ্টিগুলো প্রসাদ নয়, ব্যাপারটা বুঝুন। কারণ ব্যাপার হচ্ছে এই মানুষের ষড়ঋতু নিয়ন্ত্রণ করে ঈশ্বর। এবার ব্রাহ্মণকে যখনই মিষ্টির প্যাকেট খুলে মাকে দিয়েছে তখনই ব্রাহ্মণের চোখ পড়ে গেছে এবং সে বেশ ভেবেই নিয়েছে আমি চারটে, মানে চিন্তা করছে আমি চারটে নেবো না পাঁচটা নেবো না তিনটে নেবো, কটা নেওয়া ঠিক হবে। মানে আলটিমেট তার মনের মধ্যে এটা মা ঢুকিয়ে দিয়েছে। এবার পুজোটা হয়ে যাওয়ার পর সে কিন্তু তুলল, মানে ভোটের 1 মাস আগে থেকে আপনি ভাবেন আমি কাকে ভোট দেবো, সেই রকম টাইপের, মানে কটা মিষ্টি তুলবো। হ্যাঁ, তো এইবার ব্যাপার হচ্ছে এরকম। তো ফলে কী করছে, সেই মিষ্টিগুলো তুলে নিল, কিন্তু এগুলো কিন্তু পুজোর মিষ্টি হলো না, প্রসাদ হলো না। তা এখানে কিন্তু ওই দোষগুলো থেকে গেল ওই মিষ্টির মধ্যে। এইবার তমগুণী মানুষ ধরুন মিষ্টি দিয়েছে, কোনো প্রমোটার দিয়েছে বা কোনো মন্ত্রী দিয়েছে বা কোনো বাজে লোক দিয়েছে বা ঘুষখোর দিয়েছে বা সুদখোর মিষ্টি দিয়েছে, এবার এই দোষগুলো কিন্তু আপনার লেগে গেল। আচ্ছা, এইবার ধরুন যে আপনি দেখলেন যে পুজোর প্রসাদ নিলেন, আপনি গৃহস্থ ভালো লোক, তা এবার মাকে পুজো দেয় কারা? মাকে পুজো দেয় তমগুণী লোকেরা, হ্যাঁ, পয়সাওয়ালা লোকেরা। নিশ্চয়ই একটা স্কুল মাস্টার সে তারাপীঠে গিয়ে হান্ডা দেবে না, হান্ডা দেবে প্রমোটার, হ্যাঁ, বিল্ডার, ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, পুলিশ, এরা আইপিএস, মানে যাদের কাঁচা পয়সা তারা দেবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে তমগুণী মাকে পুজো দেয় আর প্রসাদ পায় সপ্তগুণী, তমগুণী এবং রজগুণী সবাই। তা এবার ব্যাপারটা এইখানে কালীঘাটে ধরুন এই যে হান্ডাগুলো কারা দেয়, বা কালীঘাটায় এই যে লোক খাওয়ায় যারা, কারা দেয়? যারা ব্যবসাদার তারাই দেয়। দেখবেন নিমতলা ঘাটে মানুষকে খাওয়ানো হচ্ছে, কেওড়াতলায় খাওয়ানো হচ্ছে, এরা ব্যবসা করে, এরাই খাওয়ায়। তো গৃহস্থ সত্যগুণী মানুষ কিন্তু পারে না এতটা, সে তো পুজো দিল খানিকটা, কিন্তু হান্ডা পান্ডা দিতে পারে না বা কাঙালি ভোজন করাতে পারে না। তার সেই ক্ষমতা নেই ইকোনমিক্যাল। তা এবার এই যে প্রসাদগুলো, এই প্রসাদগুলো হচ্ছে কামনা বাসনার প্রসাদ। আপনার কামনা বা বাসনা না থাকলে আপনি মন্দিরে পুজো দেবেন না দাদা। কোনো একটা ইস্যু নিয়ে আপনি মন্দিরে পুজো দেবেন। তা এবার ব্যাপার হচ্ছে এই যে কামনা বাসনার প্রসাদ, এই প্রসাদগুলো কিন্তু গৃহস্থের পক্ষে খুবই সর্বনেশে এবং পুরোহিতের পক্ষেও। তা এবার এই কামনা বাসনার প্রসাদগুলো, বাড়িতে নারায়ণ পুজো হলো, তো সে একটা কামনায় করেছে, যেমন বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, সেটা নারায়ণ পুজো করলো, বা ছেলের বিয়ে হয়েছে যাতে ভালো থাকে। এই যে বাসনা বা কামনা, কামনা বলতে প্রেজেন্ট যে চাহিদা, আর বাসনা বলতে ফিউচার যে চাহিদা, যে আমার ছেলে একটা চাকরি হোক, আমি একটা নারায়ণ পুজো করি, যদি একটা চাকরি হয়, এই যে বাসনা। তো ফলে হচ্ছে এই কামনা বাসনার প্রসাদগুলো, কামনা বাসনার জিনিসগুলো, এই ভুজ্জি, তারপরে ধরুন নৈবেদ্য, এগুলো ব্রাহ্মণ পুরোহিতগুলো নিয়ে আসে বাড়িতে, তার ছেলে মেয়েকে দেয়। এবার এগুলো কি হয়, এই কামনা বাসনার যে দোষগুলো, এগুলো বাড়িতে কাটাতে হয়। ধরুন সে নিয়ে এলো বাড়িতে, কিন্তু পুরোহিত তো জানে না কাটাতে। এবার ফলে কি হচ্ছে, সেইগুলো সে খাচ্ছে বা ব্যবহার করছে বা লোককে খাওয়াচ্ছে, কিন্তু এইগুলো কাটাতে হয়, এগুলো কাটাতে জানতে হয়। সেটা ধরুন আমি জানি, এটা বড় মুখ করে বলা ঠিক না, জানি তো বটেই, কিন্তু এটা অনেকেই জানে, অনেক ব্রাহ্মণ আছে যারা এটা জানে কাটাতে। মানে মানুষের কামনা বাসনার যে দোষগুলো থাকে, সেই দোষগুলো কাটিয়ে ব্যবহার করতে হয়। আমি ফল টল আনলাম পুজো বাড়ি থেকে, এবার সেগুলো আমি দোষ কাটাবো, কাটার পর ব্যবহার করব, কারণ তখন আর সেটা খেলে অসুবিধা হবে না। কিন্তু এটা যারা জানে না, বেশিরভাগ ব্রাহ্মণ জানে, মানে পুরোহিত জানে না আর কি। আপনার জানাশোনার যারা পুরোহিত আছে যদি থাকে,
আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি এটা কাটাতে জানো? কারণ পুজো তো মানুষ দেয় কামনা বাসনা থেকে। তা সেইগুলো তুমি যখন ব্যবহার করো, তুমি কি ব্যবহারের আগে কাটাও? কাটানোর মন্ত্র জানো? দেখবেন সে বলবে না জানি না, বা সে মনেতেই আসেনি তার এটা করতে হয়। তো এই কামনা বাসনার পুজোর প্রসাদ এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে বাস্তুদোষ, এগুলো সবই বাস্তুদোষ কিন্তু। কারণ আপনি তো বাড়িতে একটা প্রসাদ দেখবেন, যে বাড়িতে বেশি সন্ন্যাসী যায়, মাতৃ মন্দিরের সন্ন্যাসী, ধরুন আদ্যা মায়ের মন্দিরের সন্ন্যাসী বা ব্রহ্মচারী, বা কোন রামকৃষ্ণ মঠ মিশনের কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী, যে বাড়িতে ব্রহ্মচারী বা সন্ন্যাসী যায় উইথ প্রসাদ নিয়ে, সেই বাড়িতে দাদা ঝামেলা আছে। কারণ এই প্রসাদগুলো সবই হাত সাপাইয়ের প্রসাদ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ যে হান্ডা দিচ্ছে, খিচুড়ি নিয়ে গেল আপনার বাড়ি, সে কিন্তু কামনা বাসনা নিয়ে তার প্রসাদ দিয়েছে। ব্যাপারটা বুঝেছেন? হয়তো কোনো কাউন্সিলর সে দিয়েছে আজকের হান্ডা, যে 50 জন লোক খাবে, সেই খিচুড়ি থেকে আপনাকে নিয়ে গেল খানিকটা হাত সাফাই করে, সে কাউন্সিলর জানে না। বা ধরুন কারো কেউ মিষ্টির প্যাকেট দিয়েছে, সেখান থেকে খানিকটা হাত সাফাই করলো, করে আপনার বাড়িতে গেল, আপনাকে নিয়ে গেল। আপনি ভাবলেন বাবা, সন্ন্যাসী ব্রহ্মচারী আমার বাড়িতে আসছে, মানে সাধু সঙ্গ আমার একদম ঘরের দরজায়, হ্যাঁ, দুয়ারে সাধু, বলে আপনি সেই প্রসাদ খেলেন। ব্যাস, বাস্তুদোষ লাগবে। কারণ এগুলো সবই চুরি করা প্রসাদ। খেয়াল রাখবেন কিন্তু, কারণ আপনারা বুদ্ধিমান, ইন্টেলিজেন্সি আছে। আমি সেটাকে জাস্ট জাগিয়ে দিচ্ছি, যে আগে ভাবুন, আমার কথা অনুযায়ী চলবেন না, আমার কথা শুনবেন, ভাববেন, তারপরে দরকার হলে নেবেন, নালে ওয়েস্ট পেপার বক্সে ফেলে দেবেন। এই হচ্ছে ব্যাপার। তা এই যে চৌর্যবৃত্তির প্রসাদ, এটা কিন্তু বাস্তুদোষ লাগে। আমিও কিন্তু এইসব বাস্তুদোষ যে আপনার অনেকে জানে তা নয়, অনেকেই জানে না যে এগুলো বাস্তুদোষ লাগে। এগুলো কিন্তু আমার কাজ করতে করতে আমার যে উপলব্ধি, এবং যেগুলো আমি দেখতে পাচ্ছি, যেগুলো শুনতে পাচ্ছি, এবং যেগুলোর রেমেডিস আমি দিতে পারছি, সেইগুলো থেকেই কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। এগুলো কখনোই পূর্ব নির্ধারিত এক্সপিরিয়েন্স নয়, এগুলো চলার পথে জোগাড় করা এক্সপিরিয়েন্স। ঠিক আছে? ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর খুব সাবধানে থাকবেন। একদম মানে লালস যদি থাকে আপনার, আপনি গেলেন, এবং কখনো ভাববেন না যে একজন সাধু বা ব্রহ্মচারী সে নিজের পয়সা দিয়ে মিষ্টি কিনে মাকে প্রসাদ করে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছে আপনাকে খাওয়াতে। না, সে কিন্তু চুরির মিষ্টি নিয়ে যাচ্ছে। যার পয়সায় নিয়ে যাচ্ছে সে জানে না যে তার মিষ্টিটা কোথায় গেল। তো সাধু ব্রহ্মচারীরা এরকম ট্যাকে করে নিয়ে যায় প্রসাদ। এটা কিন্তু খুব সাবধান, খুব সাবধান। আপনি জিজ্ঞেস করবেন সাধু ব্রহ্মচারীকে যে আপনি যে মিষ্টিটা এনেছেন, যে মিষ্টি দিয়েছে তাকে বলে এনেছেন তো আমার জন্যে? দরকার হলে ফোন করুন যে দাদা, আপনার দেওয়া মিষ্টি আমার সাধু মহারাজ নিয়ে এসছেন আমার বাড়িতে, আমি কি খাবো? দেখুন, পরের দিন আর মহারাজ আসবে না। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আমার কথাগুলো ভাববেন। আজকের মতো ভিডিও শেষ, আবার দেখা হবে, হ্যাঁ নিশ্চয়ই।